লাদাখের বিশিষ্ট সমাজকর্মী ও বিজ্ঞান সাধক সোনাম ওয়াংচুক ১৯ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অনশন করছেন। এই অনশনের কারণ অবশ্য তার বা তার পরিবারের কোনো সমৃদ্ধির জন্য নয়, ভারতের লক্ষ কোটি মেধাবী ছাত্রদের ভবিষ্যতের কথা ভেবেই তিনি এই অনশন শুরু করেছেন। মেডিকেলে সর্বভারতীয় প্রবেশিকা নিট ইউজির বছর বছর প্রশ্ন ফাঁসের ঘটনার প্রতিবাদে সোনম ওয়াংচুকের এই অনশন। ভারতের বিভিন্ন প্রবেশিকা পরীক্ষাতে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে সোনম ওয়াংচুকের এই অনশন। তার দাবি হচ্ছে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং এই সর্বভারতীয় যে প্রবেশিকা পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলো যাতে প্রশ্ন ফাঁস না হয়, সেটা যাতে সুষ্ঠুভাবে হয় সেটাকে নিশ্চিত করা। কিন্তু এই ১৯ দিন অনশনে তার শরীর সংকটাপন্ন, প্রায় ৯ কেজির উপর তার ওজন কমে গিয়েছে। চিকিৎসকরা বলছেন মাল্টি অর্গান ফেলিওর হতে পারে। এখন আর শরীরে ফ্যাট নেই, এখন মাংসপেশি গলা শুরু হয়েছে, যে কোনো মোমেন্টে তার এমন কিছু হয়ে যেতে পারে। তো সেই কারণে দিল্লি হাইকোর্ট বৃহস্পতিবার আদেশ করেছে কেন্দ্রীয় সরকারকে যে সোনম ওয়াংচুককে যেভাবেই হোক বাঁচাতে হবে এবং সব মানুষেরই জীবন মূল্যবান। কিন্তু ককরোচ জনতা পার্টির অভিযোগ যে এরপরও কেন্দ্রীয় সরকারের কোনো হেলদোল নেই। শিক্ষামন্ত্রী পদত্যাগ তো দূরের কথা, কোনো একজন আধিকারিক পর্যন্ত সোনম ওয়াংচুকের কাছে আসেননি। এখন চিকিৎসকদের পাঠানো হচ্ছে দিল্লি হাইকোর্টের নির্দেশে। কিন্তু সোনম ওয়াংচুককে সমস্ত বিরোধী দলের নেতৃত্ব অনশন প্রত্যাহারের কথা বললো। তিনি তার দাবিতে অনড়। তার দাবি হচ্ছে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, যদি না করে তাহলে ২০ জুলাই সংসদের যে অধিবেশন বসছে সেই অধিবেশনে হচ্ছে অভিযান চালাতে হবে সংসদের, এবং তাতেই হচ্ছে তিনি তার অনুগামীদের অনুপ্রাণিত করছেন। এখন বিষয়টা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের এই অনশন নিয়ে কোনো হেলদোল নেই, কিন্তু কেন্দ্রীয় সরকার মত্ত হয়ে রয়েছেন এমপিদের সংখ্যা বাড়ানোর তাগিদে। কারণ কেন্দ্রীয় সরকার সামনে দুটি বিল আনতে চায়, একটি হচ্ছে এক দেশ এক ভোট এবং আরেকটি হচ্ছে লোকসভা সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য ডিলিমিটেশন বিল। তার জন্য বিজেপি সরকারকে সংসদে সংখ্যা বাড়াতে হবে ২/৩ সাংসদের যদি সমর্থন না মেলে তাহলে সেই বিল পাস হবে না। ইতিমধ্যেই তৃণমূলের ২০ জন সাংসদকে ভাঙানো হয়েছে, তারা এনসিপিআই পার্টিতে জয়েন করেছে এবং এনডিএ শরিক হয়েছে। এর আগে আপের ৭ জন সাংসদকে ভাঙানো হয়েছে এবং এই কেনা বেচাতে মত্ত ইতিমধ্যে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে শিবসেনার ৬ জন সাংসদ ভেঙে গিয়ে শিবসেনা সিন্ধের গ্রুপে তারা যোগদান করেছেন, যে সিন্ধে এখন এনডিএ সরকারের শরিক। এখন এইভাবে সাংসদ কেনা বেচা কেন্দ্রীয় সরকার মত্ত। তাই কোথায় ওয়াংচুক অনশন করছেন, তিনি তার জীবন সংকটাপন্ন, তার যে কোনো সময় খারাপ কিছু হয়ে যেতে পারে, এই নিয়ে মোদী অমিত শাহরা ভাবছেন না। তাদের একটাই লক্ষ্য, যেভাবেই হোক সামনের অধিবেশনে বিল পাস করাতে এবং বিল পাস করার জন্য দরকারে বিরোধী দলের সাংসদদের কেনা বেচা করতে হবে। এই লক্ষ্যেই তারা অবিচল।